ফল কিংবা সবজি গাছে একবার ভিনিগার দিয়ে দেখুন কি হয়। জবা গাছে ফুল আসছে না, শুধু একবার ভিনিগার দিয়ে দেখুন। একবার ভিনিগার দিন, ফুলে ফুলে ভরে যাবে গোলাপের গাছ। এরকম নজর কাড়া লেখা বা ভিডিও দেখেননি এমন বাগানি বোধহয় খুঁজেই পাওয়া যাবে না। ভিডিও তো দেখেছেন, কিন্তু কখনো ভেবে দেখেছেন যে জিনিসটির মধ্যে গাছের কোনো খাদ্যগুণই নেই তা মাটিতে দিলে কি হবে? ভিনিগার প্রয়োগ করলে আদৌ কি গাছের কোনো লাভ হয়? লাভ যদি নাই হয়, বাগানে ভিনিগার নিয়ে এত মাতামাতি কেন? তাহলে এতদিন যা জেনে এসেছেন সব কি ভুল? না না, আশঙ্কিত হবেন না, সব প্রশ্নের সহজ উত্তর মিলবে আজকের ভিডিওতে। একটা কথা খুব শোনা যায়, বাগানে ভিনিগার নাকি সার হিসেবে কাজ করে। না, একেবারেই করে না। ভিনিগার দিলে নাকি গাছ ফুলে ভরে যায়। সত্যিই কি তাই? কোন কাজে লাগে আর কোন কাজে লাগে না? ভিনিগার কখন কোথায় দিতে হয় আর কোথায় দিতে হয় না, সব আলোচনা থাকবে আজকের ভিডিওতে। ভিনিগার নিয়ে ভিন্নধর্মী এই ভিডিওটি ভীষণ ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আলোচনার শুরুতেই জেনে নেব ভিনিগার আসলে কি। ভিনিগার শব্দটি এসেছে ফরাসি শব্দ ভিন আইগ্রে থেকে, যার অর্থ টক ওয়াইন। আসলে ওয়াইন তৈরি করতে গিয়েই আবিষ্কৃত হয়েছিল ভিনিগার। ভিনিগার হলো এক রকমের টক স্বাদযুক্ত তরল, যেটি অ্যাসিটিক অ্যাসিড ব্যাকটেরিয়ার দ্বারা ইথানলকে গেঁজিয়ে বা ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি করা হয়। হাজার হাজার বছর ধরে ভিনিগার ব্যবহৃত হয়ে আসছে মিশর, ব্যাবিলন এবং চীনের মতো প্রাচীন সভ্যতায়। কয়েক শতাব্দী ধরে এই জিনিসটি ব্যবহৃত হচ্ছে বিভিন্ন দেশের রেসিপিতে। এটি শুধু খাবারের স্বাদবর্ধক নয়, প্রিজারভেটিভ হিসেবেও ব্যবহৃত হয়। খুবই কাজে লাগে চিকিৎসা সংক্রান্ত বিষয়ে। ভিনিগার কত রকমের হয়? পৃথিবীতে বিভিন্ন ধরনের ভিনিগার রয়েছে, যেগুলির মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হলো সাদা ভিনিগার। এছাড়া পাওয়া যায় অ্যাপেল সিডার ভিনিগার, সুগন্ধি ভিনিগার, রেড ওয়াইন ভিনিগার, রাইস, মল্ট, আঙুর ভিনিগার, এমনকি পার্সিমন ভিনিগার, চিলি ভিনিগার বা কোকোনাট ভিনিগার। এবার জেনে নেব বাগানে ভিনিগারের ব্যবহার কিভাবে করা হয়। বাগানে সাধারণভাবে ব্যবহার করা হয় রান্নাঘরের সাদা ভিনিগার, কারণ এটি সস্তা এবং কার্যকরী। ভিনিগারের মধ্যে থাকা অ্যাসিটিক অ্যাসিডে থাকে কার্বন, হাইড্রোজেন এবং অক্সিজেন, যেগুলি গাছেরা খুব সহজেই বাতাস থেকে সংগ্রহ করতে পারে। এর বাইরে যে 14টি পুষ্টিমৌল গাছেদের বৃদ্ধিতে ভীষণভাবে প্রয়োজন হয়, তার কোনোটাই থাকে না ভিনিগারে। তাহলে গাছেদের কি উপকার করে ভিনিগার? আসলে প্রত্যক্ষভাবে গাছেদের কোনো উপকারই করে না, তবে পরোক্ষভাবে বাগানের অনেক কাজে আসে। ভিনিগার হলো ন্যাচারাল হার্বিসাইড। যারা বাগানের আগাছার যন্ত্রণায় অস্থির, তারা ভিনিগারকে কাজে লাগিয়ে আগাছা দমন করতে পারেন। বাগানে ভিনিগার সবথেকে কার্যকরী ভূমিকা নেয় আগাছা নির্মূল করতে। 1:1 অনুপাতে জল এবং ভিনিগার মিশিয়ে আগাছার ওপরে স্প্রে করতে হবে। সলিউশন যদি আরও স্ট্রং চান, 2 কাপ ভিনিগার, 1 কাপ নুন এবং 1 টেবিল চামচ তরল সাবান মিশিয়ে স্প্রে করলে আগাছা নির্মূল হয়ে যাবে। তবে টবের মাটিতে আগাছা থাকলে তা হাত দিয়েই তুলে ফেলতে হবে। বারবার টবের মাটিতে ভিনিগার দেওয়া যাবে না, তার ফলে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। লন, উঠোন কিংবা বাগানে 2-3 দিন ছাড়া 3-4 বার সলিউশন স্প্রে করলেই আগাছা নির্মূল করা যায়। আগাছার ওপরে সকালের রোদে অথবা দুপুরে যদি এটা স্প্রে করা যায় তাহলে সব থেকে ভালো হয়। রান্নাঘরে থাকা সাদা ভিনিগারে আছে 5% অ্যাসিটিক অ্যাসিড, যা উদ্ভিদের কোষের মেমব্রেন বা ঝিল্লিকে গলিয়ে দেয়
ফলে গাছের শরীরের কোষগুলি মারা যায়। যেহেতু আগাছার কোষ মারা যায়, তাই ধীরে ধীরে আগাছাও মারা পড়ে। মাটির পিএইচ নিয়ন্ত্রণ করে ভিনিগার। সমস্ত গাছের উপযুক্ত পিএইচ লেভেল এক হয় না। কোনো গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে, আবার কোনো গাছ অ্যালকালাইন। তাই কোনো মাটি যদি বেশি ক্ষারীয় বা অ্যালকালাইন হয়ে যায়, সেক্ষেত্রে ভিনিগার ব্যবহার করে মাটিকে নিউট্রাল করা যায়। বারবার ভিনিগার ব্যবহার করার আগে অবশ্যই পিএইচ মিটার দিয়ে মাটি চেক করে নিতে হবে। মাটিতে দিলে 4 লিটার জলে 1 কাপ ভিনিগার মিশিয়ে প্রয়োগ করতে হবে। কিন্তু এই পদ্ধতিতে মাটি দীর্ঘস্থায়ীভাবে অ্যাসিডিক থাকে না। তার জন্য ভরসা করতে হয় জৈব সারের ওপর। পোকামাকড়ের আক্রমণ ঠেকাতে গাছে ভিনিগার স্প্রে করা যায়। বিশেষ করে সাদামাছি, মিলিবাগ সহ বিভিন্ন শোষক পোকার আক্রমণ নিয়ন্ত্রণ করে। এর জন্য কীটনাশক তৈরি করতে লাগবে 3 কাপ জল, 1 কাপ ভিনিগার এবং 1 চা চামচ লিকুইড সোপ। স্প্রে করতে হবে বিকেলের দিকে। বাগানের জিনিসপত্র যেমন ছুরি, কাঁচি, কাটার, নিড়ানি প্রভৃতিতে মরচে পড়া আটকাতে পারে ভিনিগার। কাজের শেষে মাঝে মধ্যে ভিনিগারের সলিউশনে চুবিয়ে নিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে রাখলে যন্ত্রপাতি বহুদিন ভালো থাকে। সলিউশন তৈরি করতে লাগবে 2 লিটার জল এবং 1/2 কাপ ভিনিগার। বাগান থেকে তোলা কিংবা বাজার থেকে কেনা কাটা ফুল বেশি দিন টাটকা রাখতে সাহায্য করে এটি। 250 থেকে 300 ml জলের মধ্যে 2 টেবিল চামচ ভিনিগার এবং 1 চামচ চিনি ভালো করে মিশিয়ে সেই তরলে কাটা ফুল রাখলে দীর্ঘদিন তাজা থাকে। শুধু ফুল নয়, ফলও টাটকা রাখে বেশ কয়েকদিন। বাগান থেকে তোলা ফল, সবজি হোক বা বাজার থেকে আনার পরই যদি ভিনিগারের সলিউশনে 15 থেকে 20 মিনিট ডুবিয়ে রাখা যায়, তাহলে বেশ কিছুদিন ফ্রেশ থাকে। সেই সঙ্গে ফলের গায়ে লেগে থাকা মোল্ড, ফাঙ্গাস, ব্যাকটেরিয়া নষ্ট করে দেয়। ফল বা সবজি চট করে পচে যায় না। ভিনিগার অ্যান্টিফাঙ্গাল হিসেবেও কাজ করে। পাউডারি মিলডিউয়ের ওপর ভীষণ ভালো কাজ করে। আগের একটি ভিডিওতে সে কথা বলেছি। সেই সঙ্গে পাতায় যে কালো রঙের স্পট পড়ে, সেটাও উধাও হয়ে যায় যদি ভিনিগারের সলিউশন 2-3 বার গাছে স্প্রে করা যায়। এই সলিউশন বানাতে লাগবে 1 চামচ করে সাদা তেল, বেকিং সোডা এবং লিকুইড সোপ। 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। মাত্র 2 বার স্প্রে করলে জাদুর মতো উধাও হয়ে যাবে পাউডারি মিলডিউ। বর্ষার সময় স্লাগ এবং স্নেল টবের মাটিতে ভীষণ উৎপাত করে। গাছের পাতা এবং ফুল খেয়ে নষ্ট করে দেয়। 1:1 অনুপাতে ভিনিগার এবং জল মিশিয়ে যদি এদের ওপর সরাসরি স্প্রে করা যায়, তাহলে মুহূর্তের মধ্যে সব মারা পড়ে। অ্যাসিড লাভিং প্ল্যান্টের জন্য খুবই দরকার হয় ভিনিগার। ব্লুবেরি, রসবেরি, স্ট্রবেরি ছাড়াও রডোডেন্ড্রন, হাইড্রেঞ্জিয়া, গার্ডেনিয়া, জবা, রঙ্গন, অ্যাজেলিয়া প্রভৃতি ফুল ও ফলের গাছ অ্যাসিডিক মাটি পছন্দ করে। 4 লিটার জলে 1 কাপ ভিনিগার মিশিয়ে যদি মাঝে মধ্যে মাটিতে দেওয়া যায়, তাহলে সঠিক সময়ে এইসব গাছে ফুল ফল আসতে কোনো সমস্যা হবে না। কারণ মাটি অ্যাসিডিক হলে এইসব গাছ মাটি থেকে ভালোভাবে পুষ্টি গ্রহণ করতে পারে। ফলে গাছে ফুল ফলের সংখ্যা বেড়ে যায়। বীজের অঙ্কুরোদ্গমের জন্য অনেক সময় ভিনিগার কাজে লাগানো হয়। অনেক বীজের বাইরের দিকের খোসাটা শক্ত থাকার কারণে অঙ্কুরোদ্গম সহজে হতে চায় না। তাই মাটিতে বীজ পোঁতার আগে যদি ভিনিগারের সলিউশনে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখা যায়, তাহলে শক্ত খোসা বেশ নরম হয়ে যায় এবং জার্মিনেশন দ্রুত হয়। এই সলিউশনের জন্য জল এবং ভিনিগার নিতে হবে 1:1 অনুপাতে। ভিনিগার যেমন মাটির পিএইচ লেভেল মেনটেন করে, তেমনি মাটির পিএইচ পরীক্ষা করতেও কাজে লাগে। আমরা যারা বাগান করি তাদের প্রত্যেকেরই উচিত মাঝে মধ্যে মাটি পরীক্ষা করে নেওয়া। মাটিতে কোনো পুষ্টিমৌলের অভাব আছে কি না, কিংবা মাটি অত্যধিক ক্ষারীয় নাকি অ্যাসিডিক হয়ে যাচ্ছে সেটা জানার জন্য। কোনো কারণে যদি পিএইচ মিটার হাতের কাছে না থাকে, তাহলে ভিনিগার দিয়ে চটজলদি মাটির পিএইচ পরীক্ষা করা যায়। সঠিক মাপটা পাওয়া না গেলেও জানা যাবে মাটি ঠিক কোন পরিস্থিতিতে আছে। মোটামুটি টবের 2.5-3 ইঞ্চি ভেতর থেকে 1 চামচ মাটি সংগ্রহ করে 1/2 কাপ ভিনিগারে মেশাতে হবে।
যদি বুদবুদ লক্ষ্য করা যায় তাহলে বুঝতে হবে সেই মাটি ক্ষারীয়, আর যদি বুদবুদ না ওঠে তাহলে বুঝতে হবে সেই মাটি নিউট্রাল আছে, অর্থাৎ নরমাল আছে। বাগানের ফল ছিদ্রকারী পোকার উৎপাতে আমরা নাজেহাল হয়ে উঠি। দীর্ঘদিনের পরিচর্যার পর বাগানে যেসব ফল হয় তা যদি পোকায় খেয়ে শেষ করে দেয় তাহলে কেমন লাগে? এইসব পোকাকে সহজেই আমরা দমন করতে পারি। তার জন্য একটা সলিউশন তৈরি করে নিতে হবে। 1 টেবিল চামচ গুড়, 1/2 কাপ ভিনিগার, 1/4 কাপ চিনি, 1 কাপ গরম জলে ভালো করে মিশিয়ে কোনো কন্টেনারে ভরে নিতে হবে। সেই কন্টেনারের মুখ খোলা রেখে ঝুলিয়ে দিতে হবে গাছে। এই সলিউশন লিউর হিসেবে কাজ করে। এই সলিউশনের গন্ধে ফাঁদে পড়বে ফ্রুট ফ্লাই। দেখলেন তো বাগানের বিভিন্ন কাজে কেমনভাবে ভিনিগার ব্যবহার করা যায়। তবে ভিনিগার ব্যবহার করার সময় বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যেহেতু এর মধ্যে কোনো নিউট্রিয়েন্টস নেই, তাই বারবার মাটিতে প্রয়োগ করা যাবে না। অ্যাসিড লাভিং প্ল্যান্টের জন্য 1-2 বার ব্যবহার করার পর পিএইচ মিটার দিয়ে মাটির পিএইচ দেখে নিতে হবে। পরীক্ষা করার পর যদি দেখা যায় যে মাটি আরও অ্যাসিডিক করতে হবে, সেক্ষেত্রে ভিনিগার না দিয়ে কফি পাউডার বা চায়ের পাতা বা লিপ কম্পোস্ট প্রয়োগ করতে হবে। কোনো সাইড এফেক্ট ছাড়াই মাটিকে অ্যাসিডিক করে তুলবে এই উপাদানগুলি। এগুলি দিতে পারে পার্মানেন্ট সলিউশন। দ্রুত ফলাফলের আশায় কখনো র ভিনিগার গাছে স্প্রে করা বা মাটিতে দেওয়া যাবে না। সবসময় জলের সঙ্গে মিশিয়ে প্রয়োগ করতে হবে। মাটিতে প্রয়োগ করার সময় গাছের একেবারে গোড়ায় দেওয়া চলবে না। টবের ধার বরাবর বা মাটির গাছের গোড়া থেকে বেশ কিছুটা দূরে প্রয়োগ করতে হবে। কীটনাশক হিসেবে প্রয়োগ করা হলে ফুল ফোটা অবস্থায় দেওয়া যাবে না, তাহলে ক্ষতিকারক পোকামাকড় মারতে গিয়ে মারা পড়বে উপকারী পলিনেটর। বাগানের আগাছা দমনের জন্য ভিনিগার প্রয়োগ করা হলে তাও সাবধানতার সঙ্গে করতে হবে, কারণ এই সলিউশন অন্য কোনো গাছের পাতায় পড়লে সেই গাছের পাতা নষ্ট হয়ে যাবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি বাগানে ভিনিগারের প্রয়োগ, এর উপকারিতা এবং অপকারিতা নিয়ে আর কোনো সংশয় বা কোনো প্রশ্ন আপনাদের মনে রইল না। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন, ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনি জানতে পারেন। নমস্কার।